ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ইংলিশ ক্লাস নিয়ে আসছি। ইংলিশ ক্লাসে আমরা আগে কতদিন আমরা ক্লজ নিয়ে আলোচনা করছিলাম, নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ। আজকেও আমরা ক্লজ নিয়ে আলোচনা করব, সেটা হলো প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ কোনগুলো। তো আমরা শুরু করি। প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজের পার্থক্যটা হলো, সাবঅর্ডিনেট ক্লজ যেটা আমরা দ্যাট দিয়ে শুরু হয়, দ্যাট বর্ণ কোনো কনভার্সন দিয়ে যেটা শুরু হয়, যেমন দ্যাট, বিকজ, উইথ, এরকম যদি আমাদের শুরু করি সেন্টেন্স শুরু হয়, সেটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজে যেটা আমরা নরমাল যেভাবে সেন্টেন্স আমরা মেকিং করি সেটাই হলো প্রিন্সিপাল ক্লজ। তো প্রথমে যেমন আমি একটা উদাহরণ লিখি, যেমন I saw a boy who saw লিখছি, তাহলে who was past tense, who was poor because his father died long ago. এখানে প্রিন্সিপাল ক্লজ হলো আই স এ বয়। এখান থেকে কোনো দ্যাট দ্বারা কোনো সেন্টেন্স যুক্ত না, দ্যাট বর্ণ কিছু কোনো কনভার্সন দ্বারা কোনো সেন্টেন্স যুক্ত না, বা রিলেটিভ প্রোনাউন দ্বারা কোনো সেন্টেন্স যুক্ত না। কিন্তু হু ওয়াজ পোর, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এটা হলো আমরা প্রিন্সিপাল ক্লজ, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তারপর আছে বিকজ হিজ ফাদার ডাইড লং এগো, এটাও সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এটা বিকজ দ্বারা শুরু হয়েছে। এটা বিকজ দ্বারা শুরু হয়েছে না, এটা হু দ্বারা শুরু হয়েছে, যেহেতু এই দুইটা হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজ হলো আই স এ বয়, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ তোমরা যেরকম এটা ক্লজ দেখলাম, এরকম প্রিন্সিপাল ক্লজ যদি একটা থাকতাম, সাবঅর্ডিনেট এরকম আরো দুইটা থাকতে পারে বা তিনটাও থাকতে পারে অনেক সময়, সেটা এরকম হইতে পারে। এটা আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স, আর এটা সাধারণত হয় কমপ্লেক্স সেন্টেন্স। এই পুরো সেন্টেন্সটা যদি এটার নাম হলো কমপ্লেক্স, কমপ্লেক্স সেন্টেন্স। আরেকটা যদি আমরা উদাহরণ দিই, যেটা তিনটা থাকবে, সেটা যদি হয় যেরকম দ্যাট the boy was very famous, তারপরে দিলাম I know that the boy was very famous. I know who that the boy was very famous. I know who weak in math. I know who was weak in math because he has no টিচার না লিখে আমরা হেল্পফুল লিখতে পারি। Because he has no helper to study at home. এখানে আমাদের প্রিন্সিপাল ক্লজ হলো শুধুমাত্র আই নো, আর এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, এখানে এটা হলো প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ হলো এই দ্যাট দিয়ে যেটা শুরু হয়েছে, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তারপরে হলো হু দিয়ে যেটা শুরু হয়েছে, হু ওয়াজ উইক ইন ম্যাথ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। তারপরে বিকজ হি হ্যাজ নো হেল্পার টু স্টাডি অ্যাট হোম, এটাও সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজে যেটা কোনো
দ্যাট বা কোনো কিছু বিকজ বা কোনো কিছু দ্বারা যেটা শুরু হয় না সেটা হলো প্রিন্সিপাল ক্লজ। আর দ্যাট, বিকজ বা হু দিয়া যে কোনো রিলেটিভ প্রনাউন দেওয়া বা অনেক এরকম দেওয়া যদি শুরু হয় অথবা অ্যাজ দিয়ে যেটা শুরু হয়, সেন্টেন্স শুরু হয়, সেটাকে বলা হলো সাবঅর্ডিনেট ক্লজ। সেখানে সাবঅর্ডিনেট ক্লজ হলো 3টা আর প্রিন্সিপাল ক্লজ একটা, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে। এখন যদি কোনো কোশ্চেন আসে কোনটা প্রিন্সিপাল ক্লজ হবে এরকম একটা সেন্টেন্স দেওয়ার পরে কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে যেটা যেরকম এই সেন্টেন্সটা যদি দেওয়া থাকে তাহলে এখন আমরা বুঝতে পারবো যে দ্যাট দ্য বয় ওয়াজ ভেরি ফেমাস, আই নো, হু ওয়াজ উইক ইন ম্যাথ বিকজ হি হ্যাজ নো হেল্পার টু স্টাডি অ্যাট হোম। তখন আমরা বুঝতে পারবো যে এটা প্রিন্সিপাল ক্লজ আর এখানে 3টা আছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ যদি আমরা এইভাবে বুঝতে পারি তাহলে আমরা যে কোনো পরীক্ষাতে আমরা এগুলো সঠিক অ্যান্সার করতে পারবো, তো আমাদের কোনো সমস্যা হবে না আশা করি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আজকে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে শুধু আলোচনা করলাম এবং কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ এটা আমরা বোঝানোর সুবিধার্থে এগুলো লিখলাম, 2টা উদাহরণ এইভাবে করে দিলাম। এটা হলো কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।